হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। কাকলি অল ইন ওয়ানের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ হচ্ছে মহাষষ্ঠী, আর এই মহাষষ্ঠীতে তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমার খুবই খুশির দিন। আজকে আমার মেয়ে, জামাই, নাতনি আসছে। তো ও আসছে আমার সাথে দেখা করবে, দেখা করে চলে যাবে ও শ্বশুর বাড়ি। আমার বাড়ি থেকে আমার মেয়ের শ্বশুর বাড়ি 2 মিনিটের রাস্তা। আজকে এই মহাষষ্ঠী দিনে কি কি কাজ করব সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগে থাকবে। আর ভালো লেগে থাকলে কি করতে হয় তো জানোই, লাইক, কমেন্ট, শেয়ার। বন্ধুরা দেখো, এখানে আমি দরজা জানলাগুলো সব মুছছি। ঘর ছেড়েছি আর দরজা জানলা মুছবো না তাই কখনো হয়? জলের মধ্যে সার্ফ গুলে আর সেই সার্ফ জল দিয়ে পরে দরজা জানলাগুলোকে মুছে নিচ্ছি। রং করলে ভালো হতো, কিন্তু রং করা হয়নি বলে এইভাবে জলের মধ্যে সার্ফ গুলে সেই জল দিয়ে দরজা জানলাকে মুছে নিলাম। দরজা জানলাটা তো সব মুছে নিলাম। এবার সুন্দর করে ঘরটাকে মুছে নিলাম। আগে জানো তো বসে বসে ঘর মুছতাম, কিন্তু এখন আর পাই না, তার ডান্ডার সাহায্যে ঘরগুলোকে মুছে নিচ্ছি। আর এই ঘর মোছা হয়ে গেলে পরে আমার কাজ শেষ। এবারে অপেক্ষা করব কখন আমার মেয়ে জামাইরা আসে। তাহলে চলো ওয়েট করতে থাকি কতক্ষণে ওরা আসে। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই কিন্তু ওরা চলে আসে। এই হচ্ছে আমার নাতনি, হাই করছে। এই হচ্ছে আমার বড় মেয়ে, আর এই হচ্ছে আমার বড় জামাই। কিছুক্ষণ থেকে জল টল খেয়ে ওরা চলে গেল। আমার নাতনিটা তো একদম যাবার ইচ্ছা ছিল না, বলছে ছোটো মানির কাছে থাকবো, দাদির কাছে থাকবো। তো ওর মা ওকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেল, বলছে চ স্নান টান করে তারপরে বিকালবেলায় আসবি। ওরা চলে যাওয়ার পর আমি স্নান করে নিলাম, স্নান করে পুজো করে নিলাম। তারপরে দেখো আমি এখানে চৌকাঠে সিঁদুর দিচ্ছি। আমরা যেমন এস্তিরা মাথায় শ্যাম্পু করার পর সিঁদুর নিই না, সেরকমই বলে যে দরজা জানলা মোছার পর দরজা জানলাতে সিঁদুর দিতে হয়। আর সেই কাজটাই আমি করছি। আজকে ষষ্ঠী, আজকে একবার দেবো, কালকে সপ্তমী, কালকে আরেকবার দেবো। আজকে আমি কি রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে মুগের ডাল, যেটা আমি পেঁপে দিয়ে করেছি। আর এটা হচ্ছে কচু আলুর সবজি, আর আছে টমেটোর চাটনি। এদিকে আছে শশা কাটা, এই যে শশা কাটা, আর এতে ভাত। এই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু। এই দিয়ে আজকে আমরা ভাত খাবো। আর বন্ধুরা, এবারে পুজোতে আমি কি কি বাজার করেছি সেটা সন্ধ্যাবেলাতে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা দেখতে থাকো, পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকো। 2025 সালে আমাদের শপিং, পূজার শপিং। আজ হচ্ছে ষষ্ঠী। সবাই পুজোর আগে আগে শপিং দেখায়, কিন্তু আমি দেখাচ্ছি ষষ্ঠী দিনে। আমাদের এরকমই বাজার হয়। পুজো প্রায় এসে যাবে, সেই সময় আমরা বাজার করে থাকি। সবার প্রথমে দেখায় আমার নাতনি। এই দেখো নাতনির এটা 2 পিস, এটা 2 পিস, এই যে 1 পিস। এর উপরে জ্যাকেট আছে, এই যে নিচে লেগিংস দিয়েও পরা যেতে পারে। এটা কিনেছে দোকান থেকে কেনা হয়েছে, অনলাইন থেকেও কেনা হয়েছে, 2 জায়গা থেকেই কেনা হয়েছে। মানে এটাকে এইভাবে পরতে হবে। আমার ছোটো মেয়ের জ্যাকেট দেওয়া জামা খুব পছন্দ, ছোটো থেকেই ওর জ্যাকেট দেওয়া জামা কিনবো, সেই জন্য জ্যাকেট দিয়ে জামা কিনেছে। এই যে এইভাবে পরবে। এটা হলো 1 নাম্বার। মানে এটা হচ্ছে 2 পিস, এটা অনলাইন থেকে কেনা হয়েছে। কর্সেট, আচ্ছা কর্সেট বলছে। যেটা উপরে প্যান্ট, আর এই হচ্ছে জামা উপরটা, এটা নিচটা, এটা উপরটা। এই যে বন্ধুরা, এই একটা জামা, এটা অনলাইন থেকে কেনা হয়েছে। এটা অনলাইন থেকে কিনেছিস তো? আচ্ছা, এই টপটা, এই জিন্সটার সাথে ওইটাও পরা যাবে, যেটা দেখালাম সেটা, আর এটাও পরা যাবে। এই একটা টপ, এই একটা টপ, এটা 1 পিস। এটা হচ্ছে
ওয়ান পিস, এটা দোকান থেকে কিনেছে। এটা উপরে আর লেগিংসের সাথে পরবে। এটা এই একটা কিনেছে, এটা অনলাইন থেকে নিয়েছে। এটার সাথে জিন্সের সাথে পরবে। এটা জিন্সটা এখন বড় মেয়ের কাছে আছে, বড় মেয়ে নিয়ে আসছে ওখান থেকে। মেজো মেয়ের আর ছোট মেয়ের একই, কালারটা আলাদা। এইসব নাম বেরিয়েছে বন্ধুরা, এগুলো আমাদের যুগে এইসব নামগুলো শুনিনি, এখন শুনতে হচ্ছে এগুলো, তো বলতে পারছি না। হ্যাঁ, ওরাই বলছে, ওরাই বলে দেবে কি ড্রেস এটা, আমাদের দ্বারা হবে না। বেশ জামা জামা, নতুন জামা জামা, ঠিক আছে। এটা উপরে আর ওটা নিচে এই যে প্যান্ট আছে, ঠিক আছে। এটা অনলাইন থেকে কিনেছে। আমার বড় মেয়ের জন্য শাড়ি, এটা তাঁতের শাড়ি। মেয়ে বলছিল আমাকে কিছু দিতে হবে না মা, আমাকে কিছু দিতে হবে না। আমি বললাম যে তাই কি হয়, বছরে একবার দেবো, না দিলে হয়? কিছুদিন বাইরে পড়ার পর ঘরে পড়া যাবে, সেরকম এটা আমি ওকে দিচ্ছি। কেমন হয়েছে বলবে। সিম্পল একটা তাঁতের শাড়ি, কিন্তু শাড়ি নিইনি, আমি নাইটি নিয়েছি দুটো। শাড়ি পরে কোথায় যাবো, আমি তো বেরোই না খুব একটা ঠাকুর দেখতে, পায়ের পাতাতে কি করে যাবো, ঘুরতেই পারি না। আমি বললাম যে আমার জন্য শাড়ি ফাড়ি নিতে হবে না, আমার জন্য দুটো নাইটি নিবি। সেই দুটো নাইটি এনে দিয়েছে আমাকে। এই যে এই একটা আর এই একটা, ভালোই হয়েছে নাইটিগুলো, সুন্দর হয়েছে, দুটোই সুন্দর হয়েছে। আরো দুটো কিনবো, শীতকাল আসুক, হাতাওয়ালা নাইটি কিনবো। হয়েছে তো আমার মেজো মেয়ে, আমি বলছি যে এত বড় হিল পরে হাঁটতে পারবি না, পরে যাবি, পাতলা পাতলা চটি নেবে। বলছে না, হিলই নেবো। তাই তাকে হিলই নিয়েছে, হিল মেজো মেয়ে। আর এটা হচ্ছে আমার ছোট মেয়ে, অনলাইন থেকে নিয়েছি। অনলাইনে দুটো, এটা আমার চটি। 4-5 বছর পর আমি এই চটি নিচ্ছি। চটি কোথায় ক্ষয় হবে, কোথাও বেরোলে পরে তো চটি ক্ষয় হবে, চটি ক্ষয় হয় না, আর কেনাই হয় না। তো এবার বললাম যে এবার আমি চটি কিনবই, তাই চটি কিনেছি। হয়ে গেল জামা, জুতো দেখানো। এবার দেখো কসমেটিক্স দেখাচ্ছি। আরও কই, আরও যে কিনেছি সেগুলো সবগুলোই আছে। হ্যাঁ, সবগুলোই আছে। আংটি, আংটি কার এটা, ছোট মেয়ের আংটি। ক্লিপ কিনেছে, এই যে কালো ক্লিপ। তুলবে একটা করে, তুলোর মতন কি আছে, আর নেল পালিশ ওঠানো হয়। ক্রিম, সেন্ট, আর কিনেছে দুটো মেহেন্দি। এটা এখন লাগাবে না, এটা লক্ষ্মী পূজায় লাগাবে। আমার শ্বশুরবাড়িতে লক্ষ্মী পূজা হয়, তখন লাগাবে। একটা কানের, একটা ব্রেসলেট, দুটো নেল পালিশ, বিউটি ব্লেন্ডার, এই একটা ক্লিপ, এই একটা ক্লিপ, লিপ বাম। কালারটা বেশ মিষ্টি কালার, সুন্দর কালার। আমার ক্লিপ, এই একটা ক্লিপ, আমার সানস্ক্রিন, আর আমার জন্য দুটো চুড়ি কেনা হয়েছে। ব্যাস, এই ছিল আমাদের এবছরকার পুজোর শপিং। ডিজাইনগুলো ভালো করে দেখায় তোমাদেরকে। দেখো, শাখা পলা একসাথেই, আর শাখা পলা আলাদা আলাদা করে পড়তে হবে না, এটাতেই হয়ে যাবে। তো এই ছিল এবারের আমাদের পুজোর শপিং, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে কিন্তু অবশ্যই লিখে জানাবে বন্ধুরা। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা
থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা। এগুলো গুটাতে গুটাতে একটা কথা মনে পড়ে গেলো বন্ধুরা, যে জামাইয়ের জন্য তো কিছু বলা হলো না। আমার জামাই লম্বা মানুষ তো, তো ওর তো জামা কাপড় পছন্দ হয় না, তো কি নেবো? মেয়ে বলছে যে মা তোমার জামাইকে দিতে হবে না, ওকে পয়সা দিয়ে দেবে, ও নিজে পছন্দ করে কিনে নেবে। ওকে আমরা পয়সা দিয়ে দেবো, ও নিজের মতো করে